অনেক চেষ্টা করলাম, বিয়ার হচ্ছে না। এই জীবন রেখে লাভ নেই, তার কারণ যার নাই বউ তার নাই ভবে কেউ। বিয়ে যখন করতে পারলাম না, এই জীবন আর রাখবো না। আজকে সালে গাছের সাথে গলায় দড়ি দিয়ে মরবো। কোন গাছটা উঠবো? এই যে একটা কুল গাছ আছে, পাকা পাকা কুল আছে, যদি খিদে পেয়ে যায় পেট ভরি খেয়ে নেবো। এই কুল গাছে উঠে পড়ি। আরে ওই যে আমার একটা লোক আসছে, লোকটা চলে যাক, তারপরে গলায় ধরে দেবো। হ্যাঁ, থাকে এখানে চুপ করে বসে। তাই তো জঙ্গলে ঘুরতে আসলাম, হঠাৎ পায়খানায় বেগ দিল। জায়গাটা জায়গাটা বেশ নিরিবিলি আছে, লোকজন সেরকম নেই। এখানে বসে পায়খানাটা করে নি। হ্যাঁ, শালারা শালা কি ডিজাইন করে যাচ্ছে না। শালা ওঠার তো নাম করছে না রে। শালার তাকে দিয়ে একটা কুল দিয়ে ঢিল, কি হলো? কি সুন্দর একটা পাকা কুল আমার মাথার উপর পড়ে পড়বি তো পর, এই গুয়ের মধ্যে পড়লো। কুলটা দেখে লোভ সামলাতে পারছি না, আশেপাশে তো কোনো লোকজন নেই। এক কাজ করি, আমার কাপড়ে মুছে কুলটাকে খেয়ে ফেলি। আমি, তুই কোথায় ছিলিস? এই গাছে। তুই কিছু দেখেছিস? হ্যাঁ দেখেছি। কি দেখেছিস? ছন্দে ছন্দে মনিরা হাসবে বসে ছন্দে ছন্দে মনিরা। শোন বাবা, আমি এখানকার জমিদার, এই কথা কাউকে বলিস না, তাহলে আমার মান সম্মান থাকবে না। বাবা এনে তোকে আমি 1000 টাকা দিচ্ছি। 1000 টাকা আমার মুখ বন্ধ করবে? হবে না, আমি গ্রামে যাই, সবাইকে গিয়ে বলবো ছন্দে ছন্দে তোকে আমি 2000 টাকা দিচ্ছি। শোনেন, আমার মুখ বন্ধ, ওই 1000, 2000, 5, 10,000 হবে না। তাহলে কি করতে হবে বল? আমার মুখ বন্ধ করতে হলে আমাকে একটা দোতলা বাড়ি করে দিতে হবে। বলিস কি? হ্যাঁ, এখানে শেষ নয়, মাঠে 5 বিঘে জমি দিতে হবে, চাষের জমি। এখানে শেষ নয়, সঙ্গে একটা হ্যান্ড ট্রাক্টর জমি চাষ করার জন্য। বলিস কি? আরো একটা মানে হিরো হন্ডা মোটর সাইকেল। বলিস কি? একটা কুল খাওয়ার জন্য এত করছে? দোহাই বাবা, দোহাই তো ধর্মের, এত পারবো না, কিছু কম কর বাবা। পারবেন না? ঠিক আছে, পারবেন না যখন কিছুই দিতে হবে না, তবে একটা কথা। কি কথা? আপনি তো এখানকার জমিদার। হ্যাঁ, আমি এখানকার জমিদার। মানুষের মধ্যে যদি ঝগড়া বিবাদ হয়, সবাই আপনার কাছে বিচার নিয়ে আসে, আপনি বিচার করেন। হ্যাঁ, তা করি। আমি যদি আপনার এলাকায় কোনো অন্যায় কাজ করি, আমাকে কিন্তু বিচারে জিতে দিতে হবে। বলিস কি? তুই অন্যায় করবি, তোকে আমি বিচারে জিতে দেবো? হ্যাঁ, দিতে হবে। তা না হলে আমি গ্রামে গিয়ে সবাইকে বলবো ছন্দে ছন্দে তাই হবে বাবা, তাই হবে। আমার কথাটা মনে থাকবে তো? আমার নাম হাফ লিটার। হ্যাঁ, আমার বাবার নাম ফুল লিটার, মায়ের নাম 1.5 লিটার। আমরা সব লিটারের 2টি লিটার। ঠিক আছে বাবা, কাউকে বলবি না তো? না, বলবো না, চলে যান। ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি। আমার জমিদার, তোমাকে দিয়ে আমার কাজ উদ্ধার করতে হবে। আজকে গঙ্গা স্নানে মেলা আছে, অনেক ভালো ভালো মেয়ে আসবে, যাকে দেখে পছন্দ হবে তাকেই শালা বউগুলো জড়িয়ে ধরবো, যা থাকে কপালে ছেড়ে বলে। তাই তো না চঞ্চলা, এই গঙ্গা স্নানে মেলা না, কিন্তু গঙ্গা পূজাটার জন্য তো কিছু আমরা পাইনি, তাই তো না? তাহলে কি করবে? এক কাজ কর, তুই এখানে বস, আমি যাই কিছু ফল টল কিনে নিয়ে আসি পূজার জন্য, কেমন? তুই যেন আবার আগে জল নেমে বসিস না। আচ্ছা না,
তুমি আসবে তারপরে আমি যাবে না। আচ্ছা আমি গেলাম। হ্যাঁ যাও। শালা কি সুন্দর দেখতে রে, এইটাকে আমার বউ করতে হবে রে। হাগে গো, তোমার নাম কি গো? আমার নাম দিয়ে তোমার কাম কি গো? বলে না গো। না গো। লাল টুপাটি ভালো করে বাড়ি চলো। কেন বাড়ি যাবে কেন? তুমি আমার বউ, আমার বাড়ি যাবে না তো কোথায় যাবে? আমি কারো বউ না। না তুমি আমার বউ। হ্যাঁ আমার কোনো বিয়ে হয়নি। হয়েছে। আমি যখন ছিলাম এইটুকু তখন তুমি ছিল নাইটুকু, তখন আমাদের বিয়ে হয়েছে। চলো বউ বাড়ি চলো। না আমি যাবো না। যেতে হবে। আমার মেয়ে হাত ধরেছিস কেন? ছাড়। না ছাড়বো না। আমার বউ হাত আমি ছাড়বো কেন? আমার বউকে আমার বাড়ি নিয়ে যাবো। ছেলে আমার মেয়ে এখনো বিয়ে পাইনি। হয়েছে। আমি যখন ছিলাম এইটুকু তখন তোমার মেয়ে ছিল নাইটুকু, তখন আমাদের বিয়ে হয়েছে। হ্যাঁ আমার মেয়ে যাবে না। যাবে না? না যাবে না। ঠিক আছে তোমার মেয়ে যদি না যায় তাহলে তুমি চলো। আমি যাবো মানে? হ্যাঁ আমার হাত ধরে ভাত রান্না করে খেতে কষ্ট হয় না? তুমি আমার ভাত রেঁধে দেবে? তুমি এত বড় সাহস! চল তো, এখানে যে জমিদার বাবু আছে জমিদার বাবুর কাছে ওর নামে নালিশ করে বিচার চাইব। ঠিক আছে চলো দেখি জমিদার বাবু কি বিচার করে। যদি এক বাপের বেটা হয়ে থাকিস তাহলে পালাবি না। চলো বাবুর সঙ্গে। হ্যাঁ তোমরা যাও, আমি যাচ্ছি। চল তোমার চল চলো। ও নিয়ে আমার কোনো টেনশন নেই। ওই রাস্তা আমি ক্লিয়ার করেই এসেছি। ওরা এই দিক দিয়ে যাচ্ছে, আমি ওই দিক দিয়ে যাবো। ওদের আগে জমিদার বাবুর কাছে চলে যাবো। একবারে বাড়ির ভিতরে ঢুকে পড়েছিস? আমাকে চিনতে পারছেন না? না আমি সেই হাফ লিটার, বাবার নাম ফুল লিটার, মায়ের নাম 1.5 লিটার, মিলে ঝিলে 3 লিটার। আর আপনি কোনো লিটার ফিটার চেনেন? তোমার বিপদ কেটে গিয়েছে বুঝতে পেরেছ তাই না? তারা দেখাচ্ছে মজা। আমি এখনই কি গ্রামে সবাইকে বলবো ছন্দে ছন্দে এবার চিনতে পেরেছি, এবার আমার মনে পড়েছে। বাবা তা কি ব্যাপার? ওই বলেছিলাম আমি কোথাও অন্যায় করলে আমাকে বিচারে জিতে দিতে হবে। আজ একটা অন্যায় করে এসেছি।